উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে বরাবরই হট ফেভারিট ইতালি। গত আসরের চ্যাম্পিয়নরা আলবানিয়ার সাথে জয় দিয়ে শুরু করেছিল এই আসর। তবে পরের ম্যাচে স্পেনের কাছে হার শঙ্কা জাগিয়েছিল পরের রাউন্ডে যাওয়া নিয়ে। শেষ ম্যাচ ড্র করে পরের রাউন্ডে গেলেও টপকাতে পারেনি সুইজারল্যান্ড বাধা। 2-0 গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সুইজারল্যান্ডের এই জয় প্রায় 30 বছরের পুরনো ইতিহাস নতুন করে লিখিয়েছে। সেই 1993 সালের পর সুইজারল্যান্ড কখনোই হারাতে পারেনি ইতালিকে। আর 2004 সালের পর ইতালি কখনো ইউরোর কোয়ার্টার ফাইনালের আগে থামেনি। তবে কোনো ইতিহাসকে পাত্তা না দিয়ে এই প্রথম বড় কোনো টুর্নামেন্টে ট্রাইব্রেকার ছাড়া কোয়ার্টার ফাইনালে উঠল সুইজারল্যান্ড। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। শনিবার ইউরোর শেষ 16 ম্যাচে মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি আর সুইজারল্যান্ড। সেই ম্যাচে শুরু থেকেই ইতালিকে কোণঠাসা করে রাখে সুইজারল্যান্ড। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রথমার্ধে সেভাবে খুঁজেই পাওয়া যায়নি। ক্লাসিক ফুটবলে পুরো স্টেডিয়াম মাতিয়ে রাখে সুইসরা। ম্যাচের 37 মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। নটিংহাম ফরেস্টের মিডফিল্ডার ফ্রেলারের জোরালো শট পা বাড়িয়ে রুখে দিতে চেয়েছিলেন দোন্নারুম্মা। বল পায়ে লাগলেও খুব বেশি দিক না পাল্টে জড়িয়ে যায় জালে। ম্যাচে 1-0 গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। শেষ পর্যন্ত পিছিয়ে থেকেই বিরতিতে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে বিরতি থেকে ফিরে নিজেদের চেনা ছন্দে কিছুটা ফিরতে শুরু করে ইতালি। যদিও দ্বিতীয়ার্ধ শুরুর 27 সেকেন্ডের মধ্যেই দ্বিতীয় গোল পেয়ে যায় সুইজারল্যান্ড। ভার্গাসের বক্সের বাইরে থেকে নেয়া কোনাকুনি শট নিজের সর্বোচ্চ চেষ্টা করেও রুখে দিতে পারেননি ইতালি গোলকিপার। 2 গোল হজম করার পর ইতালি কিছুটা গুছিয়ে উঠে আক্রমণাত্মক ফুটবল শুরু করে। কিন্তু সুইজারল্যান্ডের জমাট রক্ষণকে ফাঁকি দিয়ে স্কোর করতে পারেনি লুসিয়ানো স্পালুত্তির শিষ্যরা। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় 2020 ইউরোর চ্যাম্পিয়নদের। একই সাথে গড়েছে লজ্জার এক রেকর্ড। প্রায় 2 দশক পর মহাদেশীয় এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিল ইতালি। অবশ্য সুইজারল্যান্ডের রেকর্ডটা আরও বেশি আগের। প্রায় 3 দশক ও 11 ম্যাচ পর ইতালিকে তারা দিতে পেরেছে হারের স্বাদ। সাদাতুর রাফি, কালবেলা।